আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি বেরেস্তা চিকেন। বেরেস্তা চিকেন বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ মাংস ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা লেবু চিপি দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বাড়িতেই করে রাখা লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ। যেহেতু বাড়ির তৈরি একটু ঝাল বেশি, তাই আমি 1 চামচই দিয়েছি। আর দিয়ে দিলাম আদা জিরা রসুনের একটা পেস্ট 1 চামচ মতো, দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলোকে মেখে ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার বেরেস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেল করলে টেস্টটা দ্বিগুণ পাবেন। 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোটো সাইজে 4টা পেঁয়াজ দিয়েছিলাম। আপনারা ছোটো সাইজ না হলে মিডিয়াম সাইজ বা বড় সাইজের 2টো পেঁয়াজ দিলেও হয়ে যায় 1 কেজি পরিমাণ মাংসের সঙ্গে। এবার বেরেস্তাটাকে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে দেখুন কিছুটা পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এরকম ধীরে ধীরে হালকা হাতে হালকা আছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ফ্লেম হাই রাখা যাবে না, না হলে কিছু জায়গায় পুড়ে যাবে আর কিছুটা কাঁচা থেকে যাবে। এরকম নেড়ে চেড়ে বেরেস্তাটা আমার লাল হয়ে এসছে। এরকম পর্যায়ে আমি 1 চামচ মতো কাঁচা জিরে আর 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব। বেরেস্তাটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব, যেহেতু গরম গরম এটাকে পেস্ট বানানো যাবে না, তাই কিছুক্ষণ একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দেব। এবার একটা মিক্সিং জারে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি করে, আর দিয়ে দেব কিছু কাজু বাদাম ভেজে। আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা দিতে পারেন, কিন্তু ভেজে দিলে বেরেস্তার মতো ফ্লেভারটা পাবেন, তাই ভেজে দিলাম। যেহেতু বেরেস্তা চিকেন করছি, কাজু বাদামগুলো দিয়ে দেব এখানে আপনারা। এবার দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, আর দিয়ে দেবো সাদা তিল। আপনারা সাদা তিলের পরিবর্তে চারমগজ দিতে পারেন। এবার সম্পূর্ণ মশলাটাকে মিক্সিং জারে এভাবে পেস্ট বানিয়ে আমি মাংসের সঙ্গে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। আপনারা চাইলে মশলার সঙ্গে একটু হালকা চিনি দিতে পারেন, 2-4টে দানার মতো, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এরকমভাবে ম্যারিনেট করে আপনারা আধ ঘন্টার জন্য রেখে দেবেন। যে এই মাংসটা বানানোর জন্য আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। আমি একটু সর্ষের তেলও এড করেছি। ম্যারিনেশনের সময় 1 চামচ মতো তেল দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এটা আপনারা আধ ঘন্টা আগে করে রাখতে পারেন, তাহলে মাংসটা খুব সফট এবং নরম হবে। আর যদি সময় না থাকে 10 মিনিট মতো রাখলেই হবে। এবার চলে যাই রান্নাতে। ওই যে তেলটাতে আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আমি মাংসটা রান্না করব। তার জন্য দিয়ে দিলাম একটু তেল দিয়েছি, হালকা অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা গোলমরিচ, 2টো এলাচ, একটা ডালচিনি আর একটা তেজপাতা। এবার সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম একটা। আপনারা পেঁয়াজটা চাইলে নাও দিতে পারেন। যেহেতু বেরেস্তা চিকেন একটু গ্রেভি করার জন্য আমি আরেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে প্রায় এই পরিমাণে। এবার মাংসটা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে এবার কষাবো। আর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ে, না হলে কিন্তু পুড়ে যাবে। এভাবে হালকা আঁচে মাংসটাকে রান্না করতে হবে। দেখুন ধীরে ধীরে মাংসটা থেকে জল বেরাচ্ছে। এভাবে হালকা হাতে একটু করে নাড়বো, আর যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কষাতে থাকবো। এক্সট্রা কোনো জল এখানে আমি ব্যবহার করছি না। পরবর্তীতে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি হালকা জল ব্যবহার করব। দেখুন সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে এবং গ্রেভি এইভাবে কষাতে কষাতে দেখুন জলটা শুকিয়ে গেছে। এই সময় আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু এলাচ গুঁড়ো। এই সময় এই মশলাটা দিলে কি হয় যে মাংসের যে গন্ধ সেটা থাকবে না এবং সম্পূর্ণ মশলা মাংসের মধ্যে ঢুকে যাবে।
ভিতরে যে অনেক মাংস রান্না করতে গিয়ে ভিতরে সাদা সাদা ভাব থেকে যায়, কিন্তু এইভাবে রান্না করলে কোনো কিছুই থাকবে না, একদম মশলা মাংসের ভেতরে জুসিভাবে ঢুকে যাবে। একটু জল দিলাম, যেহেতু আমি মিক্সার জারে ধুয়ে একটু জল দিয়েছি, আর জল বেশি পরিমাণে দিতে হবে না, মাংসটা একদম গ্রেভিভাবেই হবে। দেখুন, এটা রুটি, পরোটা বা নান, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন, বেশ ভালো লাগবে। দেখছেন মাংসটা কতটা জুসি হচ্ছে। দেখুন লাল আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু গরম মশলা দিয়ে দেব। আমি মাংসের রান্নার শেষে জল দেওয়ার আগে গরম মশলা দিয়ে দিই, তাই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আর একটু পরিমাণে জল দিয়ে ফোটাতে দেব। মাংস রান্না প্রায় মোটামুটি শেষের দিকে, একটু জল দিয়ে দিয়েছি, হালকা গরম জল দিলাম, দিয়ে মাংসটাকে এবার জলটা ফুটতে দেব। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ব্যাস হয়ে গেল আপনাদের বেরেস্তা চিকেন। এই মাংসটা খুবই জুসি এবং টেস্টি খেতে। আমার এই রান্নাগুলো ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন। যেহেতু আমি পরিবারে নতুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দিয়ে দিয়েছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য দিয়েছি আমি। দেখুন মাংস রান্না আমার শেষ, এরকমভাবে গ্রেভি থাকবে। আমার রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।